তায়েফ গমন। আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর দ্বিগুণ নির্যাতন শুরু করে। এ অবস্থায় তিনি পালিত পুত্র যায়েদকে নিয়ে মক্কার ৭৫ মাইল দক্ষিণের অবস্থিত তায়েফে যান। বনু আহলাফ গোত্রের কাছে আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু তায়েফবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত ইসলামের সুমহান বাণী অনুধাবন করতে না পেরে তাকে লাঞ্ছিত ও অপমানিত করে এবং শেষ পর্যন্ত প্রস্তরাঘাত করে তায়েফ থেকে তাড়িয়ে দেয়। মেরাজ গমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে চমকপ্রদ ও অলৌকিক ঘটনা হলো মেরাজ গমন। বিবি খাদিজা ও আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ মেরাজের মাধ্যমে তাকে সাক্ষাৎ প্রদান করেন। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখ রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে পবিত্র মসজিদুল আকসা থেকে বোরাক নামের দ্রুতগতির বাহনে আরোহণ করে তিনি আরশে আজিমে যান এবং আল্লাহর সাথে কথা বলেন। তিনি মেরাজ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ পান, যা সব মুসলমানের জন্য আদায় করা ফরজ।